আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে আমরা সুস্থ ধারার সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজাররা যারা রয়েছি, তারা রীতিমতো বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে উঠছি। কারণ প্রতিদিন সকাল হলেই এমন কিছু নাটকের দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে, যা দেখে আমরা রীতিমতো অসহায়ত্ব ফিল করছি। এখন হয়তো অনেকে বলতে পারেন যে, "কেন তাহলে দেখেন? না দেখলেই হয়।" না ভাই, না দেখে তো কোনো উপায় নেই। কারণ এই সোশ্যাল প্ল্যাটফর্ম ওপেন ফর অল। সুতরাং আপনি আমি চাই কিংবা না চাই, আমাদের নিউজ ফিডে এই পাগলামির দৃশ্যগুলো চলে আসে। আর সেই পাগলামির নাটকীয়তাগুলো দেখে মাঝে মাঝে আমার নিজের কাছেই কনফিউজড লাগে। আমি কি সুস্থ আছি? নাকি যারা এই নাটকগুলো করছে তারা অসুস্থ? আর যে কারণে আমরা অসহায়ত্ব ফিল করছি। নিশ্চয়ই আপনারা ইতোমধ্যে বুঝতে পেরেছেন কাদের কথা বলছি। এই যে একজন ব্র্যান্ড প্রমোটার চৌধুরী, তার নাটকের একের পর এক দৃশ্য দেখতে আমরা আর নিতে পারছি না। যদিও বা আমি সাধারণত এই ধরনের নোংরা বিতর্কিত বিষয়গুলো সবসময় স্কিপ করে যাই। কিন্তু আজকে বাধ্য হচ্ছি এই বিষয়ে কিছু কথা বলতে। তিনি কিছুদিন আগে কোন এক মেয়ের সাথে জড়িয়ে কি সব কোর্ট মামলা এই সেই বিয়ে শাদী সংসার সন্তান সবকিছু মিলিয়ে কি এক নাটকের দৃশ্যায়ন করলেন, সেগুলো অসহায়ের মতো দেখলাম। এরপরে তিনি আরো বেশি আমরা যারা হিজাবধারী তাদেরকে অসম্মান করলেন এই হিজাব ইস্যুতে। এরপরে ফাইনালি তার নাটকের শেষ দৃশ্যটা আমাদেরকে উপহার দিলেন সুইসাইডাল ইস্যু নিয়ে। আমার আলোচনার জায়গাটা হচ্ছে তিনি সহ যারা তার এই বিষয়গুলোকে এইভাবে প্রমোট করছে নানান অ্যাঙ্গেল থেকে, তাদেরকে ঘিরে। কারণ হচ্ছে, দেখুন, এই চৌধুরী ব্র্যান্ড প্রমোটার, তিনি ভালো কিনা মন্দ, অপরাধী না নিরপরাধী, এই জায়গাটা আমি যেতে চাই না। কিন্তু আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যারা আপনারা এই যে ভদ্রমহিলাকে নিয়ে তার এই ধরনের দুর্বল স্ক্রিপ্টের নাটকগুলো নিয়ে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, সেখানে আপনারা কি তার এই পাগলামিকে প্রমোট করছেন না? তারা, হ্যাঁ আমি বুঝি আপনারা ট্রল করছেন, আপনারা নানান অ্যাঙ্গেলে তাকে তুলে ধরছেন, তাকে অসম্মান করছেন, অপমান করছেন, বা তার ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন। মিডিয়াগুলো তার সাক্ষাৎকার নিচ্ছে, কেন হিজাব ছেড়ে দিল, কেন হিজাব ধরলো, কেন এই আজকে কাঁদছে একটু পর হাসছে, নানান বিষয়গুলোকে। এর মাধ্যমে আমরা কি তাকে প্রমোট করছি না? আমরা যখন তাকে প্রমোট করছি, সেটা পজিটিভ এবং নেগেটিভ দুই দিকে কিন্তু তার উপরে ইফেক্ট পড়ছে। আর সেই কারণে তিনি আরো বেশি নাটকের দৃশ্যায়নগুলো করে যাচ্ছেন। সুতরাং প্রথমে আমি অপরাধী বলবো আমরা যারা তাকে নিয়ে এই ট্রলিং গুলো করছি, তাকে প্রমোট করছি। এখন হয়তো অনেকে বলবেন, আপনিও তো তাকে নিয়ে কথা বলছেন। না, আমার কথা বলার জায়গাটা অন্য জায়গায়। দেখুন, আমি আবারও বলছি, তিনি ভালো কিনা মন্দ, চরিত্রহীনা না চরিত্রবান, তিনি কি না কেমন, এই জায়গাটা আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যারা ট্রল করছি তাকে নিয়ে, আমরা যারা তাকে নিয়ে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করছি, আমরা এটার জন্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তার এই অপকর্মের জন্য দায়ী। কারণ হচ্ছে, আমরা যত বেশি তাকে নিয়ে সমালোচনা করছি, আলোচনা করছি, যা কিছু করছি, সে সঠিকটা না বুঝে সে আরো রীতিমতো এই বিষয়গুলো একের পর এক ঘটিয়ে যাচ্ছে। সুতরাং এই দায়টা আমরা এড়াতে পারি না। এখন আমি কেন তাকে নিয়ে কথা বলছি, সেই জায়গাটা একটু বলি। আমার কাছে তার প্রতিটি ঘটনার পরে একটা ব্যাপার মনে হয়েছে, যে তিনি আসলে মানসিকভাবে সুস্থ কোনো নারী নন। তিনি মানসিকভাবে পুরোপুরি ভারসাম্যহীন একজন নারী। নয়তো কোনো সুস্থ স্বাভাবিক বোধসম্পন্ন নারী কিংবা পুরুষ কেউ এই ধরনের কাজটা করতে পারে না। দেখুন, তিনি যে সুস্থ নন সেটা আমি লজিক্যালি কয়েকটি পয়েন্ট তুলে ধরছি। তিনি আগে ওই মিয়া বিবির সাথে কি কোর্ট আদালত, উনি বিয়ে করা, সংসার করা, বাসর করা, ছেড়ে দেওয়া, কি করা না করা, হিজাব ধরা ছাড়া, সব আমি একটু সাইড করে রাখলাম। শেষ নাটকের যে দৃশ্যটি ছিল, সেদিকে যদি একটু তাকান তাহলে দেখবেন, তিনি যখন সুইসাইড করতে যান, তার আগে তিনি খুব সেজে গুজে তিনি ক্যামেরার ফিল্টারটি ইউজ করতেও কিন্তু ভুলে যাননি। নট অনলি দ্যাট, তিনি যে ওড়নাটি দিয়ে গলায় ফাঁস দিচ্ছিলেন, সেটি একটু রেড কালার হলে ওটা একটু বেশি দৃশ্যমান হবে, ফোকাসটা ভালো হবে, সেই জায়গাটাও কিন্তু ভুল করেননি। এরপরে তার সুইসাইডাল যে সিনারিওটা ছিল, সেই দৃশ্যগুলো যদি আপনারা একটু পর্যালোচনা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে তিনি কতটা মানসিকভাবে অসুস্থ। কারণ মরতে যাব আমি এখন সুইসাইড করতে যাব, আমি এখন মরবো, আমি কি সাজুগুজু করার আমার সময় থাকবে? আমি যদি এতই কষ্টে থাকি, এতই হতাশায় থাকি, এতই একেবারে পৃথিবীর মায়া ত্যাগ করে দেই, আমি এত অভিমান করি, তাহলে আমার কি সেই সময় মেকআপ করা, সাজুগুজু করার মতো কোনো মানসিকতা থাকবে যদি আমি সুস্থ মানুষ হই? এটার তো কোনো সুযোগ থাকার কথা না। নট অনলি দ্যাট,
আমি সবথেকে অবাক হয়েছি যে ক্যামেরা ফিল্টারটাও সে ইউজ করতে কিন্তু সে ভুলে যায়নি। তার মানে কি? এটাও কিন্তু সে সূক্ষ্মভাবেই করেছে। যেহেতু সে সাজুগুজু করে ক্যামেরা ফিল্টার দিয়ে তারপরে সে সুইসাইড করতে গিয়েছে, সবাইকে সাক্ষী রেখে ক্যামেরা অন করে। তার মানে এটা কি? অবশ্যই সে স্বাভাবিক মানুষ নন। যারা তাকে নিয়ে ট্রল করেছেন তাদের বিরোধিতা করে আবার আমি কেন আজকে এই কথাগুলো বললাম, তিনি যেহেতু মানসিকভাবে সুস্থ নন, এই কারণগুলো যদি আমরা খুঁজতে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা দায়ী। কারণ আমরা যখন এইভাবে তাকে নিয়ে ট্রল করছি তখন স্বাভাবিকভাবে সাইকোলজিক্যালি তার ব্রেনে এটা ইফেক্ট পড়ে। সে মানুক কিংবা না মানুক, সচেতন কিংবা অবচেতন ভাবে এতে ইফেক্ট পড়বেই। এখান থেকেও তার একটা হতাশার কারণ তৈরি হতে পারে। এখন হ্যাঁ, অনেকে হয়তো বলবো আমরা যে তিনি যা কাজকর্ম করছে সেখানে আমরা তাকে এইভাবে ট্রল করব না, কি করব? না ভাই, এটার রাইট আমাদের নাই যে তাকে নিয়ে এইভাবে ট্রল করব। আরো একটা লজিক্যাল কারণ হচ্ছে যে দেখুন, একটা নারী, তার বাচ্চারা আছে, বাবা মা অসুস্থ, সংসার, খরচ সবকিছু মিলিয়ে তার উপরে কিন্তু একটা চাপ রয়েছে। একদিকে তিনি অর্থ উপার্জন করতে গিয়ে কখনো হিজাব পরছেন, কখনো হিজাব ছেড়ে দিচ্ছেন, কখনো মেকআপ করছেন, কখনো খুব ধার্মিক নারী হয়ে যাচ্ছেন। আবার সেই বিষয়গুলোকে নিয়ে আবার যখন এইভাবে আমরা সবাই মিলে তাকে নিয়ে ট্রল করছি তখন সেই একটা চাপ সাইকোলজিক্যালি। আর অপরদিকে যে মানুষগুলো অপরাধ করে, পাপ করে, গুনাহের কাজে লিপ্ত থাকে, তাদের ভেতরে কিন্তু সাইকোলজিক্যালি তারা কখনোই বা হ্যাপিনেস ফিল করে না। উপরে তারা খুব শো অফ করে, তাদের এই আছে, ওই আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তাদের অনেক গ্ল্যামারাস লুক, বিলাসী জীবনযাপন সব ঠিক আছে, কিন্তু ব্যক্তিগতভাবে এই অপরাধ করা মানুষগুলো শান্তিটা অনুভব করে না, অস্থির থাকে, কারণ এই আত্মাটা ছটফট করতে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন যে যখন মসজিদে যাবেন নামাজ আদায়ের জন্য কিংবা কোরআন তেলাওয়াত করবেন তখন দেখবেন আপনাদের ঘুম পাবে বা একদম শীতল হয়ে আসে মনটা, কারণ তখন আত্মাটা স্থির হয়ে যায়। এই যে ভেতরের রুহটা এটা শান্তি পায়। কিন্তু আপনি গান বাজনা বা পাপ কোনো কাজে যাবেন, দেখবেন আপনি উজ্জীবিত থাকবেন, ছটফট করতে থাকে তখন ভেতরটা, লাইক দ্যাট। তো এখানে ওনার উপরে কিন্তু অনেকগুলো চাপ রয়েছে। একে তো ফ্যামিলির খরচ, বাচ্চাদের রেসপন্সিবিলিটি, বাবা মা অসুস্থ সেই রেসপন্সিবিলিটি, ওনাকে আল্লাহ হয়তো সই বুঝ দেননি, এই কারণে উনি বারবার পাপের পথে ফিরে আসতেছেন, পাপ কাজের সাথে জড়িয়ে যাচ্ছেন। উনি পরিমণিকে আদর্শ মনে করছেন, এইভাবে তিনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। আবার কখনো হয়তো আল্লাহ একটু হেদায়েত দিচ্ছেন, তিনি আবার হিজাব পড়ছেন। এই যে সবকিছু মিলিয়ে মানুষটা আসলে সাইকোলজিক্যালি অনেকটাই অসুস্থতা ফিল করছেন, এটা আমার ধারণা বা ওনার অ্যাক্টিভিটি দেখে আমার সেটাই মনে হচ্ছে। তো আমি যে কারণে ভিডিওটি করলাম সেই জায়গাটা একটু আরেকটু ভালোভাবে আপনাদের ক্লিয়ার করে দেই। প্লিজ আপনারা ওনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন, এবং আমরা যেটা করতে পারি, আমরা যদি চাই উনি ইসলামের পথে ফিরে আসুক, তাহলে ওনার সাথে আমরা বিনয় আচরণ করে ওনাকে আমরা অন্যভাবে বোঝাতে পারি, অন্যভাবে শেখাতে পারি। দেখুন, একটা মানুষ সে কতটা অসহায় আমি বলবো, যে কিনা যে কোনো মৃত্যু, আমরা মানুষ আমাদের শত্রুর মৃত্যু হলেও কিন্তু আমাদের খারাপ লাগে, তাই না? সেখানে উনি এত নাটকীয়তা করে উনি ওনার সুইসাইডের যে দৃশ্যটা উনি সোশ্যাল প্ল্যাটফর্মে তুলে ধরলেন, সেই জায়গাটায় আমি যতগুলো ভিডিও দেখলাম, যতগুলো কমেন্টস দেখলাম, সেখানে কোনো একজন ব্যক্তির ওনার ব্যাপারে কোনো সহানুভূতিশীল কথা ছিল না, বরং ওনাকে নিয়ে কিন্তু ধিক্কার, ধূর্ছাই, ট্রল, ব্যঙ্গাত্মক কথাবার্তাগুলো ছিল। তাহলে সে মানুষটা কতটা অসহায় যে তার মৃত্যুর দৃশ্য দেখেও মানুষ তাকে নিয়ে হাসছে, রীতিমতো বিনোদন নিচ্ছে, তাকে নিয়ে ট্রল করছে। এর থেকে একটা মানুষের জীবনে আর কোনো অসহায়ত্বের জায়গা থাকতে পারে? এই টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো দিয়ে মানুষ কি করে? যদি সে মানুষটার মৃত্যুতে মানুষ এতভাবে ব্যঙ্গ করে, এতভাবে একটা হাসির পাত্র হয় মৃত্যুর দৃশ্য দেখে, এই জায়গাটা উনি কিন্তু স্বাভাবিক সেন্সে নাই, যার কারণে উনি বুঝতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, উনি ধরে নিলাম খারাপ, উনি ধরে নিলাম পাগল, তাই বলে কি আমরাও পাগল, আমরাও খারাপ? উনি যে কাজগুলো করছে সেইগুলো আমরাও করব? ওনাকে সেই জায়গাটায়, ওই যে একটা আমাদের গ্রাম অঞ্চলে একটি কথা আছে, পাগলা সাঁকো ঝুলাইস না, মানে সাঁকো মানে যে বাঁশ দিয়ে বানায়, যেটা নদী মানে খাল পার হওয়ার জন্য, তখন পাগলা বলে যে আমাকে তো আরো মনে করিয়ে দিয়েছে, সে আরো নাচানাচি শুরু করে। ব্যাপারটা এরকম হচ্ছে, ওনাকে আমরা এইভাবে নানান অ্যাঙ্গেল থেকে ওনাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে আমরা তাকে আরো প্রমোট করছি। সে
সে মনে করছে যে ও আমি তো আরো বেশি ভাইরাল হচ্ছি, এইভাবে উনি চিন্তা করতেছে, কিন্তু উনি এটাও রিয়েলাইজ করতে পারছে না অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ উইমেন তিনি যে একেবারে তলানিতে পড়ে গিয়েছেন, একেবারে নর্দমার কীটের মতো একটা বস্তুতে পরিণত হয়েছেন। এই জিনিসটা কিন্তু সে রিয়েলাইজ করতে পারছে না। যদি পারতো তাহলে হয়তো তিনি সুস্থ ধারায় ফিরে আসতো। ব্র্যান্ড প্রমোটিং এর কথা যদি বলি, কেন রে ভাই, বাংলাদেশে কি অসংখ্য মেয়েরা এই হিজাব পর্দা ঠিক রেখে তারা কি এই ব্র্যান্ড প্রমোশনের কাজ করছে না? তারা কি উপার্জন করছে না? করছে তো, অসংখ্য এক্সাম্পল রয়েছে। বাট ওনাকে আল্লাহ হয়তো হেদায়েত দেননি, উনি সাইকোলজিক্যালি এখন ডিসঅর্ডারের মধ্যে রয়েছেন, যার জন্য ওনার কাছে মনে হচ্ছে আমি হিজাব না খুললে আমার হয়তো ইনকাম হবে না। এগুলো ওনার ধ্যান ধারণা। আমি আসলে সহজ করে বলতে চাই যে আমরা সত্যিকার অর্থে যদি ওনার ভালো কেউ চাই, তাহলে যেন আমরা ওনার পাশে দাঁড়াই, পাশে দাঁড়িয়ে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ থাকলে ওনাকে বসিয়ে ওনাকে কাউন্সিলিং করাই যে না আপু এটা ঠিক নয়, এটা ভুল, আপনি এটা না করে আপনি এভাবে করতে পারেন, রিজিকের মালিক আল্লাহ, আপনি সঠিক পথে আসেন, আপনি একজন মুসলিম নারী হিসেবে আপনার যা কিছু ইসলামিক বিধান মেনটেন করে আপনি কাজ করুন, আল্লাহ আপনাকে রিজিকের বারাকা দিবে। আপনি একজন মা, আপনি একজন বিধবা নারী, সুতরাং এটা আল্লাহ দেখবেন, আপনি হালাল পথে চেষ্টা করুন, আল্লাহ আপনাকে অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমরা এইভাবে তাকে যদি কাছে এনে বোঝাতে পারি, তাহলে হয়তো তিনি ভালো পথে আমাদের উসিলা চলেও আসতে পারে, আল্লাহ তাকে হেদায়েতের মধ্যে নিয়েও আসতে পারে। এছাড়া আরো যদি কেউ কাছে যেতে পারে, তার আত্মীয় স্বজন কেউ থেকে থাকেন, তাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, একটু কাউন্সিলিং করান, কিছু ট্রিটমেন্ট দেন, মেডিসিন তার প্রয়োজন, হয়তো তার উসিলে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। আমাদের ইসলাম ধর্ম কিন্তু এটাই শিখায়, পথভ্রষ্ট কোনো মানুষকে আপনি প্রেশারাইজড করে কিংবা এইভাবে গালমন্দ করে কখনো হেদায়েতের পথে নিয়ে আসতে পারবেন না, সম্ভব নয়। আমাদের ইসলাম ধর্ম অনেক উদার। এখন ইদানিং দেখি অনেকেই লাইভে এসে তারপরে সুইসাইড করতে যায়। এটা আমাদের সোসাইটিতে অনেক বড় একটা ব্যাড ইফেক্ট ফেলে, যা আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনের উপরে, যে কিছু হলেই তো মরে যাওয়া যায়, গলায় এভাবে ওড়না জড়িয়ে ঝুলে পড়া যায়, পৃথিবী থেকে চলে যাওয়া যায়। যে টিনেজাররা রয়েছে তাদের উপরে কিন্তু মারাত্মকভাবে ইফেক্ট করে এটা, আর সেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা এফেক্ট। দ্যাটস ওয়াই আমরা এই বিষয়গুলোকে এভাবে প্রমোট না করি, ওনার সুইসাইডাল ভিডিওর ফুটেজ গুলো নিয়ে আমরা ওনাকে হেদায়েতের জন্য আহ্বান করি, যাতে করে আরো আমরা এভাবে পজিটিভ দিক থেকে আমরা বুঝিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি যে এটা ঠিক নয়, এটা সোসাইটিতে ব্যাড ইফেক্ট পড়ছে, এটা নারী সমাজের উপরে ব্যাড ইফেক্ট পড়ছে। তো সামারি অফ দ্য ডিসকাশন আজকের, যে আমরা অন্যকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করে, ঠাট্টা বিদ্রুপ না করে, ব্যঙ্গাত্মক অ্যাপ্রোচ না করে, আমরা সুস্থ স্বাভাবিক বিনয়ের সাথে ভালোভাবে আমরা যেন এই পথভ্রষ্ট মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য আমরা চেষ্টা করি, সেই প্রচেষ্টাটুকু অব্যাহত রাখি। তবেই হবে একজন মুসলিম হিসেবে আমাদের যথাযথ দায়িত্ব পালন করা। নয়তো আমাদের এই ট্রলিং এর কারণে এই মানুষগুলো যদি আরো বেশি পথভ্রষ্ট হয়ে যায় কিংবা এইভাবে সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়, আমরাও এই দায় কিন্তু এড়াতে পারবো না। কিয়ামতের দিন আমাদেরও জবাবদিহি করতে হবে যে হ্যাঁ, ওই মানুষটি হয়তো পথভ্রষ্ট ছিল, তার হয়তো স্বাভাবিক সেন্স ছিল না, সে হয়তো ভুলের মধ্যে ছিল, তোমরা স্বাভাবিক বোধবুদ্ধি সম্পন্ন মানুষেও কেন এই মানুষগুলোকে বিনয়ের সাথে বোঝাওনি, তাদের পাশে দাঁড়াওনি, তাদের একটু চিকিৎসার ব্যবস্থা করনি, কাউন্সিলিং এর ব্যবস্থা করনি? এই প্রশ্ন যদি আমাদেরকে করা হয় কিয়ামতের দিন, আমরা তখন কি বলবো? দ্যাটস ওয়াই আমাদের ইমানি দায়িত্বে, নৈতিক দায়িত্বে হলেও আমরা যেন এই ধরনের পথভ্রষ্ট মানুষকে ভালোবেসে ভালো কথার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করি যে দিস ইজ দ্য রাইট ওয়ে, দিস ইজ দ্য রং ওয়ে, তুমি এখন ভুল পথে আছো, ঠিক পথে আসো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই সহিবুঝ দান করুক। আজ এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।